নড়াইলে ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত শিশুরাও ভর্তি আছে হাসপাতালে। নড়াইল জেলা হাসপাতালের সংক্রামক তথা ডায়রিয়া ওয়ার্ডে 6 বেডের বিপরীতে ভর্তি আছেন অর্ধশতাধিক রোগী। এর মধ্যে শিশুরাই বেশি। গত এক সপ্তাহের পরিসংখ্যানে এমন চিত্র দেখা গেছে। আমার বাচ্চা হচ্ছে কালকে সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছিল, 6-7 বার বাথরুম করেছে, আর আজকে সকালে একবার বমি করছে। তারপর 9টার দিকে নিয়ে আসছে হাসপাতালে, ডাক্তার দেখে বলছে যে ভর্তি করতে হবে, ভর্তি করছি। বাচ্চা সকালে আসছি, বাচ্চা অনেক জ্বর, ডায়রিয়া, পায়খানা হচ্ছে, বমি করতেছে। আমার বাচ্চাও অসুস্থ ছিল, পাতলা পায়খানা ডায়রিয়া হয়েছে বাড়িতে, তাই নিয়ে আসছি কালকে। আল্লাহ দিলে এখন মোটামুটি সুস্থ হচ্ছে। এমনও শিশু আছে 1 সপ্তাহের ব্যবধানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 2 বার হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সবাই। আমি 1 সপ্তাহ আইছি, 1 সপ্তাহ আইসে পরে বাড়ি গেছি, বাড়িতে অসুস্থ, মেয়ে অসুস্থ, ফিরে আবার আইছি। আমার রাত 3টার সময় আসছে, ডায়রিয়া আইছে, আমি আসছে হাসপাতালে এসে ভর্তি হয়েছি। এদিকে গত 9 দিনে নড়াইল জেলা হাসপাতালে 440 জন ডায়রিয়া রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দিন প্রতি 42 থেকে 66 জন রোগী আছেন। এ পরিস্থিতিতে সবাইকে বিশুদ্ধ খাবার পানি পানসহ তৈলাক্ত খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডায়রিয়া বা পানিবাহিত রোগগুলো যেগুলো হয় সাধারণত এই সময়, সেগুলোর প্রকোপও বেড়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই রোগীগুলা তাদের এই যে পানির যে সমস্যা, এই সমস্যার জন্যই তারা ভুগছে। আমাদের পক্ষ থেকে যেটা বলবো আমরা, যে পানির সমস্যা সমাধান করার জন্যে যত্রতত্র খারাপ ডোবা বা এসব জায়গা থেকে পানি ব্যবহার না করে যতদূর সম্ভব কষ্ট হলেও ডিপ টিউবওয়েল কিংবা যেসব টিউবওয়েলে পানি আছে সেখান থেকে পানি ব্যবহার করার জন্যে আমরা জনগণকে নির্দেশনা দেব, এবং সেইভাবে তারা যদি নিরাপদ পানি ব্যবহার করে তাহলে এই রোগগুলো তারা মুক্ত পাবে আশা করি।